রাস্তায় বেরোলেই মানে এমন এমন কিছু জিনিস হয় যেগুলোকে সহ্য করাটা একটা ধৈর্যের ব্যাপার, সত্যি কথা বলতে। কেননা রিসেন্ট আমি বাইক নিয়ে বেরোচ্ছি, বাইক নিয়ে অফিস আসছি, অফিস থেকে বাড়ি যাচ্ছি, অ্যান্ড সেই সময় আমি কিছু কিছু জিনিস দেখতে পাচ্ছি, আর সেইগুলো থেকেই আমার এগুলো মনে হচ্ছে। যেমন ধরো রাস্তায় বেরোচ্ছি, একটা বাস যাচ্ছে বাদিক থেকে, সেটা হঠাৎ করে ডান দিক চলে এলো, সেটা হঠাৎ করে আমার সামনে চলে এলো, সেটা হঠাৎ করে দাঁড়িয়ে পড়লো। সব থেকে প্রবলেমেটিক যেগুলো হয় সেটা হচ্ছে কি অটোর কোনো রকম রুট নেই। মানে অটো যাচ্ছে, হঠাৎ করে সামনে এসে দাঁড়িয়ে পড়লো, হঠাৎ করে প্যাসেঞ্জার তুলবে সে। মানে এই সমস্ত জিনিসগুলো যতদিন না বন্ধ হচ্ছে ততদিন অবধি অ্যাক্সিডেন্ট কমতে পারে না। বাইক একটা প্রপার রুট দিয়ে যায়, হ্যাঁ অনেক বাইক আছে যারা এদিক ওদিক সাপের মতো চলাচল করে, কিন্তু সবাই সেরকম করে না। কিন্তু যখন একটা অটোর পেছন পেছন আমরা যাচ্ছি, আমরা কি এক্সপেক্ট করবো সে মানে যদি সামনের রাস্তা খালি থাকে সে সামনেই যাবে? না, অটো হট করে ম্যাজিকের মতো ডান দিক বাদিক এরকম চলে যায়। তো এই জিনিসগুলোতে যা মাথা গরম হয়, মাঝে মধ্যে মনে হয় যে অটোওয়ালাকে নামিয়ে মানে বেধড়ক মারি, কিন্তু সেইগুলো তো পসিবল নয়। তো আমার একটাই রিকোয়েস্ট এই সরকারের যে পুলিশ রয়েছে তাদের কাছ থেকে, যে যখন আপনারা দেখছেন যে ট্রাফিক এরকম রয়েছে সেগুলোকে মেনটেন একটুখানি ঠিকঠাক করে করুন। অটো যেখান দিয়ে যাচ্ছে অটোর একটা প্রপার রুট, অটো যদি বাদিক দিয়ে যায় তাহলে বাদিক দিয়েই যাক, কারণ ডান দিকে যাওয়ার কোনো রকম প্রয়োজন নেই। বাদিক দিয়ে যাচ্ছে বাদিক দিয়ে যাক। বাসও সেরকম, টোটোগুলো তো মানে কিছু বলারই নেই। টোটো মেন রোডে ওঠে কী করে এই জিনিসটাই আমি বুঝতে পারি না, কারণ টোটোর মেন রোডে ওঠার কথাই না। টোটো যখন কোনো রকম রোড ট্যাক্স দেয় না, কিচ্ছু হয় না, কিন্তু তার ওপরেও তারা মেন রোডে উঠে চালাচ্ছে, যেটা অনেক দেশে ইভেন অনেক রাজ্যেও কিন্তু টোটো মানে মেন রোডে ওঠা বারণ। কিন্তু আমাদের এখানে আমরা দেখতে পাই ন্যাশনাল হাইওয়েতে অবধি টোটো উঠে যাচ্ছে, কেউ দেখে না, বা কেউ দেখেও নজরআন্দাজ করে দেয়। আমি জানি না যে কি হয়, বাট এগুলো খুব প্রবলেমেটিক হয়ে যায় বাইক চালকদের জন্য। তো আমি সমস্ত বাইক চালকদের তরফ থেকেই বলছি যে প্লিজ এইগুলোকে একটু সামলান, কেননা আমাদের খুব প্রবলেম হয় চালানোর জন্য। যখন আমরা মানে নিজে যাই বা কখনো আমাদের পেছনে আমাদের বাড়ির লোক বসে বা কিছু, তাদের জন্য একটু রিস্ক হয়ে যায়। কেননা হঠাৎ করে ব্রেক মারলে তারাও সেরকম মুডে থাকে না যে হ্যাঁ হঠাৎ করে কিছু হতে পারে, যে সেই জন্য আমি সেরকম করে বসবো বা ধরে বসবো, সেই জিনিসগুলো হয় না। তো অ্যাক্সিডেন্ট হয়ে যেতেই পারে। তো আমি রিকোয়েস্ট করবো সবাইকে, সবাই সেফলি ড্রাইভ করো। অ্যান্ড যদি ড্রাইভ করতে না পারো সেফলি, তাহলে প্লিজ গাড়ি নিয়ে বেরো না, অটো নিয়ে বেরিও না। তোমাদের অটো চালানোর কোনো রকম যোগ্যতা নেই, তোমাদের টোটো চালানোর কোনো রকম যোগ্যতা নেই। তো সেইগুলো একটুখানি বন্ধ করো, নাহলে কোন দিন দেখবে যে বাইক চালকরা ধরে তোমাদেরকে মেরে দিল। ইভেন আমিও কোনো দিন এরকম, আমার সাথে অনেক ঝামেলা হয়েছে, এরকম ঝামেলা হয়েও থাকে রাস্তার ঘাটে, সবার সাথে হয়, কেননা তারা বুঝতে চায় না তাদের কি প্রবলেমস হচ্ছে। তো এগুলো একটুখানি মেনটেন করে চলো, নাহলে তোমাদের জন্যই পরবর্তীকালে প্রবলেমস হতে পারে। আর সেফ ড্রাইভ, সেফ লাইফ।